হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে এই পাইন অ্যাপেল মিনি কিরিং কিভাবে বানানো হয় তা দেখাবো। মিনি কিরিং বানানোর জন্য উল নিয়েছি 3 প্লাই হুক 2.5 mm। তো প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। প্রথমে ইয়েলো কালারের উলটা নিয়েছি, চেন 1। নেক্সট এবার এইভাবে ক্রুশ কাটার মধ্যে 5 টাইমস উল জড়িয়ে নিতে হবে। 1 2 3 4 5। এবার এই সমস্ত ঘরগুলোকে একসঙ্গে বুনে নিতে হবে। চেন 1, একটা পাপ স্টিচ রেডি। এইভাবে নেক্সট পাপ স্টিচটাও বানিয়ে নিতে হবে। 5 টাইমস ক্রুশ কাটার মধ্যে উল জড়িয়ে নিতে হবে। এবার সমস্ত ঘরগুলোকে একসঙ্গে এইভাবে বুনে নিতে হবে। চেন 1 বুনে নিলাম। নেক্সট একটা পাপ স্টিচ হবে ঠিক একই রকমভাবে, আর ঠিক এইভাবে ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 10 পাপ স্টিচ বুনে নিতে হবে। 3টে পাপ স্টিচ কমপ্লিট। নেক্সট বাকিগুলো বানিয়ে নিলাম। ম্যাজিক রিংটা টেনে বন্ধ করে দিলাম। এই প্রথম পাপ স্টিচের ঘরে স্লিপ স্টিচ বুনে নিলাম। চেন 1। নেক্সট আবার সেম ঘরে 5 টাইমস ক্রুশ কাটার মধ্যে এইভাবে উল জড়িয়ে নিতে হবে। এবার সমস্ত ঘরগুলো একসঙ্গে বুনে নিলাম। নেক্সট ঘরেও একই রকমভাবে পাপ স্টিচ বুনে নিতে হবে। প্রসেস একই হবে। ঠিক এইভাবে রাউন্ড 2 থেকে 4 পর্যন্ত বুনে নিতে হবে। 10 পাপ স্টিচ হবে। তো রাউন্ড 4 কমপ্লিট। এবার এই প্রথম পাপ স্টিচের ঘরে স্লিপ স্টিচ বুনে নিলাম। চেন 1। এবার এর মধ্যে অল্প একটু স্টাফিং ভরে দেব। নেক্সট সেম ঘরেই 1 সিঙ্গেল ক্রচেট। নেক্সট ঘরটা স্কিপ করে এই সেকেন্ড ঘরে 1 সিঙ্গেল ক্রচেট। আবার নেক্সট ঘরটা স্কিপ করে এই সেকেন্ড ঘরে 1 সিঙ্গেল ক্রচেট। এইভাবে পুরো রাউন্ডটা করে নেব। আর এই রাউন্ডে টোটাল 6 সিঙ্গেল ক্রচেট হবে। এখানে এই লাস্ট ঘরেও 1 সিঙ্গেল ক্রচেট বুনে নিয়ে টোটাল 6 সিঙ্গেল ক্রচেট হলো। এবার এই প্রথম সিঙ্গেল ক্রচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে দিলাম। এবার কিছুটা উল রেখে বাকি উল কেটে দিলাম। নেক্সট এবার গ্রিন কালারের উলটা জয়েন্ট করব। ঠিক এই 6 সিঙ্গেল ক্রচেটের নিচের এই ঘরে গ্রিন কালারের উলটা জয়েন্ট করে দিতে হবে। চেন 1। এবার এই সেম ঘরে এইভাবে একটা পাপ স্টিচ বুনে নিতে হবে। 5 টাইমস ক্রুশ কাটার মধ্যে উল জড়িয়ে নিতে হবে প্রথমে। এবার একসঙ্গে সমস্ত ঘরগুলোকে বুনে নিয়ে চেন 2 বুনে নিলাম। নেক্সট আবার 5 টাইমস উল জড়িয়ে নেব ক্রুশ কাটার মধ্যে। সমস্ত ঘরগুলোকে একসঙ্গে বুনে নিলাম। এবার চেন 4 বুনে নেব টোটাল। এই সেম ঘরে 1 স্লিপ স্টিচ। নেক্সট চেন 3। এবার এই পাপ স্টিচের মিডিলে 1 স্লিপ স্টিচ। আবার চেন 3। এই স্টার্টিংয়ের পাপ স্টিচের মধ্যে 1 স্লিপ স্টিচ। চেন 1। আবার এই নেক্সট সিঙ্গেল ক্রচেটের ঘরের ঠিক নিচের ঘরেই 1 সিঙ্গেল ক্রচেট। এবার নেক্সট লিপটাও বানাতে হবে একই রকমভাবে। এখানে এই 5 টাইমস ক্রুশ কাটার মধ্যে উল জড়িয়ে নেব।
এবার সমস্ত ঘরগুলোকে একসঙ্গে বুনে নিয়ে চেন 2, নেক্সট আবার একটা পাফ স্টিচ এই চেন 1 মধ্যে, এবার সমস্ত ঘরগুলোকে বুনে নিয়ে টোটাল 4 চেন বুনে নিলাম। প্রথম চেনের ঘরে স্লিপ স্টিচ, চেন 3, এই মিডিলের ঘরে 1 স্লিপ স্টিচ, আবার চেন 3, একদমই স্টার্টিংয়ের ঘরে 1 স্লিপ স্টিচ। তো দুটো পাতা বানিয়ে নিলাম একই রকম প্রসেসে, চেন 1 বুনে আবার নেক্সট সিঙ্গেল ক্রোচেটের ঘরে ঠিক নিচের ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট। নেক্সট পাতা বানানোর জন্য প্রসেস একই রকম হবে, টোটাল 6টা পাতা বুনে নেব। তো এখানে টোটাল 6টা পাতাই কমপ্লিট। এবারই প্রথম পাতার ঘরে স্লিপ স্টিচ বুনে নিলাম, এই সুতো এক্সট্রা সুতোটা এইভাবে ভেতরে ঢুকিয়ে দিলাম। এই দুটো সিঙ্গেল ক্রোচেটের ঘরকে একসঙ্গে তুলে নিয়ে এইভাবে স্লিপ স্টিচ বুনলাম। তারপরে এখানে চেন 7 বুনে নেব প্রথমে। এবার এর মধ্যে একটা কিরিং জয়েন্ট করে দেব ঠিক এইভাবে। নেক্সট আবার 8 চেন বুনে নেব। এখানে আমি টোটাল 15 চেন বুনলাম। আবার এই সিঙ্গেল ক্রোচেটের ঘরে দুটো ঘরকে একসঙ্গে তুলে নিয়ে এইভাবে স্লিপ স্টিচ বুনে নেব। চেন 1, কিছুটা উল রেখে বাকি উল কেটে দেব। এবার সূচের সাহায্যে ভালোভাবে সেলাই দিয়ে দেব। এবার এক্সট্রা উলটা কেটে দেব। তো রেডি হয়ে গেল খুবই সহজে আর খুবই সুন্দর দেখতে পাইনঅ্যাপেল কিরিং। আর আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।